একটি শুকনো গাছের ডালের উপরে বসে একটি হরিয়ল গুগু পাখি একাই ডেকে চলেছে। আর এভাবে কিছুক্ষণ ডাকাডাকির পর হরিয়ল গুগু পাখিটি উড়ে চলে যায় খাবার খাওয়ার জন্য। এরপর দেখা যায় হরিয়ল গুগু পাখিটি একটি গাছের মাঝে বসে বেশ কিছু ডুমুর ফল খাচ্ছিল। আর এই হরিয়ল গুগু পাখিটির সাথে আরো কয়েকটি হরিয়ল গুগু পাখি ছিল, আর তারা সেই ডুমুর ফলগুলো খাচ্ছিল। আর হরিয়ল গুগু পাখিদের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের পাকা ছোট ছোট ফলমূল থাকে, কারণ তারা ছোট ছোট বটের গোটা ফল এবং ডুমুর ফল খেয়ে থাকে। এরপর দেখা যায় এই হরিয়ল গুগু পাখিটি আশেপাশে কি যেন এভাবেই খোঁজাখুঁজি করছে। এর বেশ কিছুক্ষণ পর দেখা যায় হরিয়ল গুগু পাখিটি অন্য একটি হরিয়ল গুগু পাখিটির সাথে বসে আছে এবং তাদের ঠোঁট দিয়ে তাদের পালকগুলো তারা গুছাচ্ছে। মূলত তারা দুজন সবার আড়ালে একটি জুটি বেঁধেছে এবং তারা বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছে। এর বেশ কিছুদিন পর দেখা যায় পুরুষ হরিয়ল গুগু পাখিটি উঁচু গাছের ডালের মাঝে নিরাপদ একটি জায়গা খুঁজছে তাদের বাসাটি বানানোর জন্য। আর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। এরপর হরিয়ল দম্পতি একটি উঁচু এবং নিরাপদ গাছ দেখতে পায়, আর তারা ঠিক করেছে সেই গাছটির মধ্যে তাদের সংসার পাতবে। এরপর মাটি থেকে প্রায় 20 মিটার উপরে গাছের 3টি ডালের শাখার মাঝে তারা তাদের বাসাটি তৈরি করছে। আর পুরুষ হরিয়ল গুগু পাখিটি গাছের শুকনো ডাল এনে এভাবেই তার স্ত্রীর কাছে দিয়ে দেয়। আর স্ত্রী হরিয়ল গুগু পাখিটি সেই শুকনো গাছের ডাল দিয়ে এভাবে বসে বসে তাদের বাসাটি তৈরি করছে। আর দীর্ঘ 5 থেকে 10 দিন যাওয়ার পর তারা তাদের সেই বাসাটি তৈরি করার কাজ সম্পূর্ণ করে। তারপর আরো 4 থেকে 5 দিন কেটে যায়, আর পুরুষ পাখিটি তার স্ত্রীর সাথে মিলন করার জন্য এভাবেই স্ত্রী পাখিটির পিছনে সে পড়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। আর এখন যে স্ত্রী পাখিটির সময় হয়ে গিয়েছে সেই বাসাটিতে ডিম পাড়ার জন্য। আর ডিম পাড়ার জন্য স্ত্রী হরিয়ল গুগু পাখিটি সেই বাসাটিতে বসে যায় এবং 2-1 দিনের ভিতরে স্ত্রী গুগু পাখিটি সেই বাসাটিতে এক এক করে 2টো ডিম পাড়ে। আর ধবধবে সাদা ডিমগুলো যেন এভাবেই সূর্যের আলোর মাঝে ঝলমল করছিল। আর এদিকে সেই স্ত্রী হরিয়ল গুগু পাখিটি বসে যায় সেই ডিমের মাঝে তা দেওয়ার জন্য। আর হরিয়ল দম্পতি দুজনে ডিমের মাঝে তা দেয়। আর যখন স্ত্রী পাখিটি ডিমের মাঝে তা দেয় তখন পুরুষ পাখিটি যায় বিভিন্ন গাছ থেকে ছোট ছোট ফল খাওয়ার জন্য। আর ঠিক একইভাবে যখন পুরুষ হরিয়ল গুগু পাখিটি ডিমের মাঝে তা দেয় তখন স্ত্রী পাখিটি চলে যায় বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ধরনের ছোট ফল খাওয়ার জন্য। আর এভাবে তাদের সেই দিনগুলো কাটতে থাকে। আর দেখতে দেখতে 18 থেকে 20 দিন পর তাদের সংসারে খুশির খবর আসে। আর এক এক করে সেই সাদা দবদবে ডিমগুলো ফেটে তাদের সংসারে আগমন ঘটে নতুন সদস্য। আর সন্তানদের আগমনের জন্য তাদের খুশিতে আত্মহারা। আর হরিয়ল দম্পতি তাদের সন্তানদের খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন গাছ থেকে ফল খুঁজে নিয়ে আসে। কখনো তারা ছোট বট ফল এবং কখনো বা তারা ছোট ডুমুর ফল খেয়ে থাকে। আর সেই ছোট ফলগুলোই হরিয়ল দম্পতি তাদের সন্তানদেরকে খাওয়ায়। হরিয়ল দম্পতি তাদের সন্তানদের ঠোঁট তাদের মুখের ভিতরে নেয় এবং পরম আদর যত্নে তারা তাদের সন্তানদেরকে খাওয়াতে লাগে। আর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়, আর হরিয়ল ছানারাও ধীরে ধীরে একটু একটু করে বড় হতে লাগে। তবে গ্রামের কিছু দুষ্ট মানুষ আছে যারা এই হরিয়ল পাখিদের ফাঁদ পেতে দৌড়ে থাকে। তবে গ্রামের দুষ্ট ছেলেপেলেরা একটি খোলা মাঠের মাঝে ফাঁদ পেতে রাখে হরিয়ল গুগু পাখিদের ধরার জন্য। আর এই হরিয়ল দম্পতি যখন তাদের সন্তানদের জন্য খাবার খুঁজতে বের হয় তখন হয়তো কোনো কারণে সেই ফাঁদের মাঝে তারা আটকা পড়ে যায়। 3-4 আগে ফেলাম আজকে প্রথম দিনের মতো। আর এদিকে হরিয়ল ছানারাও তাদের বাসার মাঝে একা তাদের বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর দীর্ঘ 6 থেকে 8 ঘন্টার মতো হরিয়ল ছানারা তারা তাদের বাবা মায়ের জন্য সেই বাসাটিতে অপেক্ষা করে। কিন্তু হতভাগা ছানারা তো আর জানে না তাদের বাবা মা ইতিমধ্যে একটি ফাঁদের মধ্যে আটকা পড়ে গিয়েছে। আর হরিয়ল দম্পতির ছানারাও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে বাসা থেকে তারা দুজনেই পড়ে যায়। আর সাকিব নামক একটি ছেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর এক পর্যায়ে তার চোখে পড়লো সেই হরিয়ল ছানাটি। আর ছোট এই হরিয়ল ছানাটি মাটিতে পড়ে এভাবেই কাতরাতে থাকে। আর তা দেখে সাকিবের মনটা গলে যায়, কিন্তু সেখানে তো একটি ছানা থাকার কথা না। এরপর সাকিব সেই হরিয়ল ছানাটিকে হাতে নিয়ে আশপাশটি ভালো করে দেখে, কিন্তু আর কোনো ছানাকে সে দেখতে পায় না। হয়তো অন্য ছানাটি দূরে কোথাও ছিটকে গিয়ে পড়েছে, নয়তো কোনো শিকারী প্রাণীর কবলে পড়ে গিয়েছে। আর আশেপাশে সে হরিয়ল দম্পতিদেরকেও দেখতে পায় না। আর সেজন্য সে হরিয়ল ছানাদেরকে তাদের ঘরের মাঝে নিয়ে আসে। আর অসহায় হরিয়ল ছানাদেরকে সাকিব একটি শিরিষের মাধ্যমে খাওয়াতে লাগে। আর সাকিবের আদর যত্নে হরিয়ল ছানাটিও এখন ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর হরিয়ল ছানাটির গায়ে ধীরে ধীরে ছোট ছোট পালক সরে যায় এবং বড় পালকগুলো গজাতে লাগে। আর প্রায় 30 দিন পর সাকিবের আদর যত্নে হরিয়ল ছানাটি অনেকটাই বড় হয়ে যায়। আর সাকিবের আদর যত্নে এই হরিয়ল ছানাটি মৃত্যুর মুখ থেকে বেঁচে যায় আর প্রকৃতির মাঝে আবারও একটি প্রাণ ফিরে পেল। আর হরিয়ল পাখি সহ বিভিন্ন পাখির জীবন কাহিনী দেখতে এখনই পাখি প্রাণীর রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।